আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাত ইব্রাহিমের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ও আমার বান্দারা, আমি তোমাদেরকে যেই নিয়ামত দিয়েছি, আমার নিয়ামত পাওয়ার পর লাইন শাকারতুম, যদি আমার নিয়ামত পাওয়ার পর বান্দা তুমি শুকরিয়া আদায় করো, আমি মালিকের কৃতজ্ঞতা প্রকাশ করো। আল্লাহ তাআলা বলেন লা আযীদান্নাকুম, আল্লাহ বলেন নাই বাড়ায়া দিমু। আল্লাহ তাআলা লামে তাকিদ নুনে সাকিলা দুইটা তাকিদ দিয়া স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, লা আযীদান্নাকুম, বান্দারে তোর জন্য আমি মালিকের নিয়ামতকে অবশ্যই বাড়িয়ে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া যদি আদায় করি আমাদের জন্য, আল্লাহ তাআলা তার নিয়ামতকে বাড়ায়া দিবেন। এর জন্যই সর্বদা শুকরিয়া আদায় করতে হবে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলে দিয়েছেন, ও বান্দা, আর যদি ওয়ালা ইন কাফারতুম, আর যদি আমার নিয়ামত পাওয়ার পরেও তুমি শুকরিয়া আদায় না করো, জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ। বিকালামে জিন্দা কোরআনে হাকিম, বিকালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে ও লাজায়াস্তো কদিম, জামিউল ইলমে ফিল কোরআনে হাকিম, জামিউল ইলমে ফিল কোরআনে হাকিম, তাকাসারাত আনহু ওয়াফামুর রিজালি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, আমার নিয়ামত পাওয়ার পরেও যদি তুমি শুকরিয়া আদায় না করো, আমি তোমার কাছ থেকে আমি মালিকের নিয়ামত ছিনিয়ে নিব। ও বান্দা, তাকায় দেখো তোমাকে আমি কত নিয়ামত দিয়েছি। দুইটা হাত দিয়েছি, তাকায় দেখো দুইটা হাত বড় নিয়ামত। দুইটা পা দিয়েছি, তাকায় দেখো পা দুইটা বড় নিয়ামত। কান দুইটা বড় নিয়ামত, চক্ষু দুইটা বড় নিয়ামত। আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও আমার বান্দারা, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, যদি তোমরা গণনা করতে করতে আমার নিয়ামতকে কিয়ামত পর্যন্ত গণনা করো, ওয়া ইন লা তুহসুহা, কিয়ামত পর্যন্ত গণনা করেও আমি মালিকের নিয়ামত তুমি শেষ করতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এত নিয়ামত দেওয়ার পরেও যদি শুকরিয়া আদায় না করো, বান্দা জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, আমি মালিকের নিয়ামত পায়া যদি শুকরিয়া আদায় না করো, জেনে রাখো আমার আযাব কিন্তু ভয়ঙ্কর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা মাইয়াতি রব্বাহু মুজরিমা, যে ব্যক্তি কি করবে, গুনাহগার পাপিষ্ঠ নাফরমান বান্দা হইয়া আল্লাহ তাআলার কাছে যাবে, আল্লাহ বলেন ফাইন্না লাহু জাহান্নাম, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ব্যবস্থা করে রেখেছেন। ও আমার বন্ধুগণ, আমার বাবাজি, ও নবীর উম্মতের দল, জাহান্নাম শুনে গেলাম, কিন্তু জাহান্নামের বর্ণনা কখনো শুনি নাই। না শোনার কারণে আজকে আমাদের ভেতর জাহান্নামের ভয় নাই। আমার বন্ধুগণ, আমার বাবাজি, পয়গম্বর আরবি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ও আমার উম্মতেরা শোনো, দুনিয়ার কোন আগুন যেই জায়গায় লাগে সেই জায়গায় পুড়ে যায়। যদি হাতের মধ্যে লাগে হাত পুড়ে যায়, পায়ের মধ্যে লাগলে পা পুড়ে যায়, শরীরের যেই অঙ্গের মধ্যে লাগবে সেই অঙ্গটা
পুড়ে যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, ও আমার উম্মতেরা রে, জাহান্নামের আগুন যেখানেই লাগুক না কেন, যেখানেই লাগুক না কেন, সর্বপ্রথম বান্দার কলিজাটা পুড়িয়া ছারখার হয়ে যাবে।